নমস্কার প্রিয় দর্শক, আমি সৌমিতা নিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় শ্রী শ্রী মা সারদা দেবীর আত্মকথার পার্ট 2। চলুন শুরু করি। খেজুরের দিনে আমার বিয়ে হয়। মাস মনে নেই, বাংলার 1266 বঙ্গাব্দের বৈশাখ মাস। 10 দিনের মধ্যে যখন কামারপুকুর গেলুম, তখন সেখানে খেজুর কুড়িয়েছি। ধর্মদাস লাহা এসে বললে, এই মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে। সূর্যুর বাপ কোলে করে আমাকে কামারপুকুর নিয়ে গিয়েছিল। আমার 7 বছর বয়সের সময় ঠাকুর জয়রামবাটি এসেছিলেন। বিয়ের পর জোরে যায় না, তখন আমাকে বলেছিলেন, তোমাকে যদি কেউ কিছু জিজ্ঞেস করে ক বছরে বিয়ে হয়েছে, তখন 5 বছর বলো, 7 বছর বলো না। 1267 বঙ্গাব্দের অঘ্রাণ মাস। পুরানো জন্মস্থানের বাড়িতে বিয়ে হয়েছিল। আমার 9 বছর বয়সের সময় নতুন বাড়িতে মানে বর্দার মামার বাড়িতে আসি। ও বাড়িতে আর ধরে না। একবার সেখানে কি দুর্ভিক্ষই লাগলো। জয়রামবাটিতে 1271 বঙ্গাব্দে। মায়ের বয়স তখন 11 বছর। কত লোক যে খেতে না পেয়ে আমাদের বাড়ি আসতো। আমাদের আগের বছরের ধান মড়াই বাঁধা ছিল। বাবা সেই ধানে চাল করিয়ে কড়াইয়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন। বলতেন, বাড়ির সবাই এই খাবে, আর যে আসবে তাকেও দেবে। আমার সারদার জন্যে খালি ভালো চালে 2টি ভাত করবে, সে আমার তাই খাবে। একদিন এমন হতো, এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলাতো না। তখনই আবার চড়ানো হতো। আর সেই গরম গরম খিচুড়ি সব যেই ঢেলে দিত, শিগগির জুড়োবে বলে আমি দুহাতে বাতাস করতুম। আহা, খিদের জ্বালায় সকলে খাবার জন্যে বসে আছে। একদিন একটি মেয়ে লোক এসেছে, মাথায় রুখো চুল, চোখ উন্মাদের মতো। এসেই গরুর ডাবায় কুড়ো ভিজানো ছিল, তাই খেতে আরম্ভ করলে। আমরা এত বলছি বাড়ির ভিতরে খিচুড়ি আছে দিচ্ছি, তার ধৈর্য মানছে না। খিদের জ্বালা কি কম? দেহ ধরলেই খিদে তেষ্টা সব আছে। খানিকটা কুড়ো খেয়ে তবে কথা তার কানে গেল। এমন ভীষণ দুর্ভিক্ষ। সেই বছর দুঃখ পেয়ে তবে লোকে ধান মড়াইয়ে রাখতে আরম্ভ করলে। আমার যে শ্বশুর ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিলেন, মা বড় তেজস্বী, নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি অপরিগ্রাহী ছিলেন। কেউ কোনো জিনিস বাড়িতে দিতে এলেও নেবার নিষেধ ছিল। আমার শাশুড়ির কাছে কিন্তু কেউ কিছু লুকিয়ে এনে দিলে তিনি রেঁধে বেড়ে রঘুবীরকে ভোগ দিয়ে সকলকে প্রসাদ দিতেন। শ্বশুর তা জানতে পারলে খুব রাগ করতেন। কিন্তু জ্বলন্ত ভক্তি ছিল তার। মা শীতলা তার সঙ্গে সঙ্গে ফিরতেন। শেষ রাত্রে উঠে ফুল তুলতে যাওয়া তার অভ্যেস ছিল। একদিন লাহাদের বাগানে গিয়েছেন। একটি 9 বছরের মতো মেয়ে এসে তাকে বলছে, বাবা এদিকে এসো, এদিকের ডালে খুব ফুল আছে। আচ্ছা, নুইয়ে ধরছি, তুমি তোলো। তিনি বললেন, এ সময় এখানে তুমি কে মা? আমি গো, আমি এই হালদার বাড়ির। অমন ছিলেন বলেই ভগবান তার ঘরে এসে জন্মেছিলেন। তিনি এসেছিলেন, আর তার এই সব সাঙ্গপাঙ্গরাও এসেছিল। নরেন, রাখাল, বলরাম, ভবনাথ, মনমোহন, কত বলবো মা। ঠাকুর বলতেন, ঠাকুরের এই দেহটি গয়া হতে এসেছে। তার মা দেহ রাখবার পর আমাকে বললেন, তুমি গয়ায় পিণ্ডি দিয়ে এসো। আমি বললুম, পুত্র বর্তমান, আমি দেব? সে কি হয়? ঠাকুর বললেন, তা হবে গো, আমার কি ওখানে যাবার জো আছে? গেলে কি আর ফিরব? আমি বললুম, তবে গিয়ে কাজ নেই, পরে গয়া করতে আমি গিয়েছিলুম। ভগবান বৈকুণ্ঠ থেকে নেমে আসেন যেথায় ভক্ত ডাকে।
কোজাগর পূর্ণিমার দিন লক্ষ্মী বৈকুণ্ঠ থেকে পৃথিবীতে আসেন। যেখানে যেখানে তার দৃষ্টি থাকে যান, পূজা গ্রহণ করেন। আমার শাশুড়ি কামারপুকুরে দেখেছিলেন। 14-15 বছরের মেয়ে, গৌর বর্ণ, কানে শঙ্খের কুণ্ডল, হাতে হীরের বালা, ডায়মন্ড কাট বালা। বকুলতলায় মানে ঠাকুরের বাড়ির সামনে দাঁড়িয়ে তার সঙ্গে কথা কয়েছিলেন। শাশুড়ি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, কে তুমি? লক্ষ্মী বললেন, এই আমি এইখানেই আসছি। শাশুড়ি বললেন, আমার ছেলে রামকুমারকে দেখেছ? পুজো করতে গেছে, রাত হয়েছে, এখনও এলো না। লক্ষ্মী বললেন, হ্যাঁ গো, সে আসছে, চালকলা বেঁধেছে, এই যে আমিও সেইখান থেকেই তোমাদের বাড়ি আসছি। আমার শাশুড়ি বললেন, না মা, বাড়িতে কেউ নেই, এখন এসো না। এই রূপে বারবার প্রত্যাখ্যান করায়, আচ্ছা আমার অমনি দৃষ্টি থাকবে বলে দেবী অন্তর্ধান হলেন। দেখছো না ওদের অবস্থা কখনো তেমন ভালো হলো না, মোটা ভাত কাপড় চলে যাচ্ছে। আমার শাশুড়ি দেখেছিলেন। লক্ষ্মী লাহাদের বাড়ির দিক থেকে তাদের ধানের মড়াইগুলির ওপর ওখানে ঘুরে এসেছিলেন। আমার ভাসুর এসে সব শুনে বললেন, মা তুমি বুঝতে পারোনি, স্বয়ং লক্ষ্মী এসেছিলেন যে, কোজাগর পূর্ণিমা কিনা আজ। তিনি গণনা জানতেন, খড়ি পেতে দেখেছিলেন। 13 বছরের সময় কামারপুকুরে যাত্রার দিন হয়। কামারপুকুর যাই, তখন ঠাকুর দক্ষিণেশ্বরে। আমি কামারপুকুরে মাসখানেক থেকে জয়রামবাটি আসি। আবার 5-6 মাস পরে গিয়ে কামারপুকুরে প্রায় 1.5 মাস থাকি, তখনও ঠাকুর দক্ষিণেশ্বরে। কামারপুকুরে আমার ভাসুর, যা, এরা সব ছিলেন। এই সময় মা ভাবতেন নূতন বউ, একলা কি করে হালদার পুকুরে নাইতে যাব। এমন সময় প্রতিদিন 8টি মেয়ে এসে 4 জন আগে 4 জন তার পিছনে চলত। মা স্নান করলে তারাও করত। তাই মা অনেক দিন ভেবেছেন, মেয়েগুলি কারা, স্নানের সময় রোজই আসে। তো প্রিয় দর্শক, আজকের এই অবধি। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।